সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এসজি। তো বন্ধুরা, ডেলি ভিডিও আপলোড করলে কি হয়? অনেক বড় বড় ইউটিউবার আছে, এমনকি আমিও তোমাদের বলেছি দেখবে কয়েকটা ভিডিওতে যে প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলটা গ্রো করবে। ওকে, ডেলি ভিডিও আপলোড করলে তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করবে। এটা কি আদৌ সত্য? ডেলি ভিডিও আপলোড করলে কি হয়? এক্সট্রা কি সুবিধা আমরা পাই প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে? এতে কি বাড়তি কোনো বেনিফিট রয়েছে? ডেলি ভিডিও আপলোড করার কি কোনো সুবিধা রয়েছে? সেটা কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সমস্তটা বলে দেবো। ওকে, তো দেখো আমি তোমাদের জন্য সাইডে একটা স্ক্রিন শেয়ার করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু বিগিনারদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই বলছি ভিডিওটা মনোযোগ সহকারে পুরোটা দেখবে এবং ভিডিওটাতে একটা বিগ লাইক দেবে। লাইক দিলে কিন্তু মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখান থেকে আমার চ্যানেলটা তোমাদের একটুখানি দেখাবো। এটা হচ্ছে আমার চ্যানেল, তোমরা কম বেশি সকলেই জানো এটা হচ্ছে আমার মেন চ্যানেল। দেখো আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করি। দেখো 23 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওতে ভিউজ কত পেয়েছি? 1000। 23 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছিলাম, এখনো কিন্তু একদিনও হয়নি, এই ভিডিওতে ভিউজ পেয়েছি 1000। একদিন আগের ভিডিওতে 534, দুদিন আগের ভিডিওতে 824, 3 দিনের ভিডিওতে 314। প্রত্যেক দিন কিন্তু আমি অ্যাক্টিভ আছি। 4 দিনের ভিডিওতে 1500, 7 দিনের ভিডিওতে 1800। আমি প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করি। প্রত্যেক দিন ভিডিও আপলোড করার কি সুবিধা রয়েছে আর প্রত্যেক দিন ভিডিও আপলোড করার কি কি অসুবিধা রয়েছে সমস্তটা কিন্তু আজকে এই ভিডিওতে তোমাদের বলবো। প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে হয় অ্যাকচুয়ালি কি, তাই না? দেখো আমি যে প্রথম ভিডিওটা বানিয়েছিলাম, একদম প্রথম এই চ্যানেলে আমি যে প্রথম ভিডিওটি বানিয়েছিলাম, সেই ভিডিওটা কিন্তু আমি খুব একটা ভালোভাবে বানাতে পারিনি, কারণ আমার তখন এক্সপিরিয়েন্স কিন্তু অতটা ছিল না যে কিভাবে ক্যামেরার সামনে বসে আমি ভালোভাবে তোমাদের সাথে কথা বলবো, কিভাবে ক্যামেরার সামনে বসে নিজেকে আমি হ্যান্ডেল করব, কি কি করতে হয় কি না করতে হয় সেই ব্যাপারে কিন্তু অতটা আমার নলেজ ছিল না। আমি কিন্তু হুট করে একটা ভিডিও শ্যুট করে আপলোড করে দিয়েছিলাম। তারপর দেখছি ভিডিওতে কিন্তু সেরকম লাইক কমেন্ট নেই, ভিউজ আসছে না। আর ভিউজ না আসার প্রধান কারণ হচ্ছে আমি সঠিকভাবে ভিডিওটাকে বানাতে পারিনি। তোমরা আমাকে লাইভে কোয়েশ্চেন করছো, আমি যখন লাইভে আসছি তোমরা আমাকে জিজ্ঞেস করছো যে কিভাবে ভিউজ বাড়বে, কিভাবে ওয়াচ টাইম বাড়বে, কিভাবে সাবস্ক্রাইবার বাড়বে। দেখো এগুলো কিন্তু কোনো ম্যাজিক নয় যে এই সেটিংটা অন করে দিলাম তোমার চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার চলে এলো, এরকম কিন্তু কোনো ম্যাজিক নেই ইউটিউবে। ভালো কন্টেন্ট তোমাকে প্রোভাইড করতে হবে। ভালো কন্টেন্ট যখন তুমি আপলোড করবে, যখন তোমার ভিডিওতে ভিউজ আসবে, ভিউজ এলেই কিন্তু ওয়াচ টাইম সাবস্ক্রাইবার এগুলো কমপ্লিট হবে। সমস্তটা নির্ভর করছে ভিডিওর ভিউজের ওপর। আর ভিডিওতে ভিউজ তখনই আসবে যখন তুমি একটা ভিডিওকে সঠিকভাবে ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করতে পারবে। তার জন্য তোমাকে একটু স্টাডি করতে হবে, কারণ এটা 2025 সাল। আমি অনেক চ্যানেল তোমাদের দেখতে পাচ্ছি তোমরা বেগাসারাভাবে কাজ করছো, তোমাদের চ্যানেলে কোনো ঠিক ঠিকানা নেই, এক টাইপের কন্টেন্ট তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করছো না। আজকে টেক ভিডিও, কালকে কুকিং ভিডিও, পরশু হেনা তেনা করে দিচ্ছ, জোগা খিচুড়ি মার্কা তোমাদের চ্যানেলে ভিডিও তোমরা আপলোড করছো। তো এমনটি করলে কিন্তু তোমাদের সেই চ্যানেলটা কখনোই কিন্তু গ্রো করবে না এই 2025-এ। আবার অনেকের মোটিভ আছে যেমন তেমন করে আমরা চ্যানেলটাকে মনিটাইজ করাবো। ওকে, এইরকম করলে কিন্তু চলবে না। এই চ্যানেলটাকে কবে মনিটাইজ করাবো, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কীভাবে নিয়ে আসবো, আমার চ্যানেলে ওয়াচ টাইম কীভাবে নিয়ে আসবো, আমার সাবস্ক্রাইবার ইউটিউব কেটে নিচ্ছে, ভিউজ কমে যাচ্ছে, এইগুলোর পেছনে ছুটে কোনো লাভ নেই। আসল লাভ হচ্ছে তোমাকে মন দিয়ে ভিডিওটাকে বানাতে হবে। তার জন্য নিজেকে কিছু প্রস্তুত করতে হবে যে আমি কিভাবে ক্যামেরার সামনে বসে কথা বলবো, কিভাবে আমি ক্যামেরার সামনে বসে নিজেকে হ্যান্ডেল করবো, কিভাবে থাম্বনেল বানাবো, কিভাবে একটা কন্টেন্টকে সঠিকভাবে আপলোড করবো। তোমাকে স্টাডি করতে হবে। যখন আমরা পরীক্ষা দিই, পরীক্ষার আগে কিন্তু আমরা প্রিপারেশন নিই, সেরকম কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। একটা চ্যানেল ওপেন করার আগে তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, তোমাকে নিজের সাথে নিজে কথা বলাটা প্র্যাকটিস করতে হবে। কিভাবে? তোমাদের বাড়িতে আয়না আছে, আয়নার সামনে বসে একটু কথা বলবে। যখন রাত্রেবেলাতে ঘুমাতে যাও, আয়নার সামনে দাঁড়িয়ে ফেস টু ফেস তোমরা কথা বলবে। যে টাইপের ভিডিও তোমরা আপলোড করবো বলে ঠিক করেছো বা বানাবো বলে ঠিক করেছো, সেই টাইপের তোমরা তোমাদের কথা বলবে আয়নার সামনে দাঁড়িয়ে, বা নিজের মোবাইলটা ক্যামেরাটা অন করে তোমরা কথা বলাটা প্র্যাকটিস করবে। যত তোমরা বেশি কথা বলবে ক্যামেরার সামনে দাঁড়িয়ে, তত বেশি কিন্তু তোমাদের নলেজ বাড়বে। কারণ একটা নতুন ইউটিউবার, একটা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, তাদের সামনে যদি হুট করে একটা মোবাইল ফোনকে দাঁড় করিয়ে দেওয়া হয়, ঠিক আছে, একটা ট্রাইপডের মধ্যে মোবাইল ফোনটাকে দাঁড়
করে দেওয়া হলো, সে কিন্তু কথা বলতে পারবে না। তার পেটে হয়তো অনেক কথা আসবে, গজগজ করবে, কিন্তু সে সঠিকভাবে গুছিয়ে কিন্তু সেই কথাগুলোকে বলতে পারবে না, কারণ তার কোনো এক্সপিরিয়েন্স নেই। একটা নর্মাল বন্ধু বান্ধবের সাথে কথা বলা আর একটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে বা বসে কথা বলা, তার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ রয়েছে। আমি কিন্তু এগুলো পারতাম না, সত্যি পারতাম না। যখন আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম তখন আমার দুটো চোখ বারবার ধরে ক্যামেরার দিকে না গিয়ে ডিসপ্লের দিকে চলে যেত। আমাকে বেশ কিছুজন কমেন্টও করেছিল যে দাদা তুমি কোন দিকে তাকিয়ে আছো, ডিসপ্লের দিকে না ক্যামেরার দিকে? এইগুলো সবসময় ঠিক করতে হবে। এগুলো কিন্তু প্রথম ভাই হবে না, কারণ তখন তোমাদের এক্সপিরিয়েন্স থাকবে না। যত তোমরা স্টাডি করবে তত কিন্তু তোমাদের আস্তে আস্তে করে দক্ষতা বাড়বে, বুঝতে পেরেছো? কাজ করার জন্য একটা তুমি কি বলবো, একটা ওস্তাদ হয়ে যাবে, এক কথায় পটু হয়ে যাবে। দেখো তোমাদেরকে স্টাডি করতে হবে। একটা ইউটিউব চ্যানেল হুট করে ওপেন করার আগে তোমাদেরকে স্টাডি করতে হবে। এগুলো বেসিক জিনিস ভাই। কিভাবে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবো, কিভাবে একটা থাম্বনেল বানাবো, কিভাবে সে ভিডিওটাকে ইউটিউব চ্যানেলে আপলোড করবো, ঠিক আছে? এগুলো বেসিক জিনিস, তোমাদেরকে কিন্তু এইগুলোকে আগে থেকে শিখতে হবে, কারণ এটা 2025 সাল। তোমরা যদি বলো আমরা ভুল করতে করতে শিখবো, অত কিন্তু টাইম নেই। তাহলে 200, 300, 400 ভিডিও তোমরা আপলোড হয়ে যাবে, তারপর তোমরা যদি গিয়ে একটা নলেজ পাও, তোমার লাভটা কি হবে? চ্যানেলটাকে কবে মনিটাইজ করাবে, কবে তোমরা ফার্স্ট পেমেন্টটা উঠাবে? তাহলে 3 বছর, 4 বছর, 5 বছর লেগে যাবে ফার্স্ট পেমেন্টটা পেতে, কারণ $100 কমপ্লিট না হলে কখনোই কিন্তু তোমরা ফার্স্ট পেমেন্টটা উইথড্র করতে পারবে না। $100 যদি কমপ্লিট করতে চাও, তোমাদেরকে কিন্তু তাগড়া কন্টেন্ট প্রথম থেকেই কিন্তু বানাতে হবে। ফার্স্ট ভিডিও, একদম প্রথম ভিডিও থেকে কিন্তু তোমাদেরকে তাগড়া কন্টেন্ট বানাতে হবে, যদি তোমরা 1 বছরের মধ্যে ফার্স্ট পেমেন্টকে তোমরা ব্যাংকে নিয়ে আসতে চাও। না হলে বছরের পর বছর লেগে যাবে। ফার্স্ট পেমেন্ট তো দূরের কথা, 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এই দুটো ক্রাইটেরিয়াকে তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে না। আর যারা শর্ট ভিডিও বানাচ্ছ, 1000টা সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন শর্ট ভিউজ লাস্ট 90 ডেজের মধ্যে, এই ক্রাইটেরিয়াগুলোকে জীবনেও কিন্তু কমপ্লিট করতে পারবে না। তোমরা ভিডিও বানিয়ে যাবে, কিন্তু ভিডিওতে ভিউজই আসবে না এবং তোমরা হতাশ হয়ে যাবে, ডিমোটিভেট হয়ে তোমরা ইউটিউব চ্যানেলটাকে ছেড়ে দেবে। তাই বলছি, ডেইলি ভিডিও আপলোড করার চেষ্টা করো। তোমরা যে টাইপের ভিডিও বানাচ্ছ, রেগুলারিটি মেনটেন করে ডেইলি কন্টেন্ট, তাগড়া কন্টেন্ট আপলোড করার চেষ্টা করো তোমাদের চ্যানেলে। যদি কিছু করতে চাও, যদি ইউটিউবে কিছু করার ইচ্ছা থাকে, জগা খিচুড়ি মার্কা ভিডিও করে আখের লাভ কিন্তু হবে না। তোমরা অধিকাংশ চ্যানেলে কি করছো বলো তো, ওই ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো রিলস ভিডিও আপলোড করছো, ঠিক আছে? এরকম করে ক্যামেরা ধরে একটা গান চলছে, তুমি তার সাথে লিপটিং করছো, দিয়ে আপলোড করে দিচ্ছ। এইরকম ভিডিওতে কিন্তু যদি মনিটাইজ হয়েও যায়, ক্রাইটেরিয়া ফুলফিল হয়ে যাওয়ার পর যদি মনিটাইজ হয়েও যায়, ইনকাম কিন্তু ভাই নাক বরাবর হবে। কোনো ভিডিওতে হবে, কোনো ভিডিওতে হবে না। বছর হয়তো দেখা গেল তোমার ইনকাম হয়তো 10 থেকে 20 টাকাও হলো না। তাহলে এরকম চ্যানেলে ভিডিও আপলোড করে তোমার লাভটা কি, তাই না? ইউটিউব তো আমরা ওপেন করি আমাদের কিছু ইনকাম করার জন্য, একটা মানে স্টেবল ইনকাম করার জন্য। অনেক স্বপ্ন নিয়ে কিন্তু একটা ইউটিউব চ্যানেলকে আমরা ক্রিয়েট করি। যদি ভিডিওতে ভিউজ না আসে, যদি ইনকাম না হলো ভাই, তাহলে চ্যানেলটাকে রেখে লাভটা কি? এই যখন আমি লাইভে আসছি, আমি অধিকাংশ চ্যানেলকে দেখতে পাচ্ছি, যদি আমি 50টা চ্যানেল চেক করি, তার মধ্যে হয়তো 10 জন ভালোভাবে কাজ করছে, মানে ব্যাপারটা বুঝে কাজ করছে। ভিউজ আসুক না আসুক সেটা আলাদা ব্যাপার, তারা বুঝে কাজ করছে, কিভাবে ভিডিওটাকে আপলোড করতে হয়, কিভাবে টাইটেল দিতে হয়, এগুলো তারা জেনে কাজ করছে। আর তোমরা কি করছো বলো তো, লং ভিডিও টাইটেল দিচ্ছ, প্রথমে 3খানা হ্যাশট্যাগ দিচ্ছ। আজকেই দেখলাম প্রথমে 3খানা হ্যাশট্যাগ, তারপর লং ভিডিও টাইটেলটাকে লিখতে আরম্ভ করছো। এরকম করে কিন্তু কোনো দিনই তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে না। দিয়ে বলছো ইউটিউব আমাদের চ্যানেল থেকে ভিউজ কেটে নিচ্ছে, ইউটিউব আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, ইউটিউব আমাদের চ্যানেল থেকে ওয়াচ টাইম কেটে নিচ্ছে। অজুহাত দিচ্ছ তোমরা, বছরের পর বছর তোমরা শুধু অজুহাতই দিয়ে যাবে, কাজ কিন্তু তোমরা করতে পারবে না। কারণ নিজেকে সংশোধন করে, কিন্তু নিজেকে ইমপ্রুভ করে কিন্তু কাজ করতে হবে, বুঝতে পেরেছো? তাহলে এই দেখো, আমি যে প্রত্যেকদিন ভিডিও আপলোড করছি, এই ভিডিওটা যদি তোমাদের একটুখানি দেখায়, আমি ইউটিউব স্টুডিও থেকে তোমাদের এই ভিডিওটা একটু দেখাচ্ছি যে এই ভিডিও থেকে আমি কতগুলি সাবস্ক্রাইবার পেয়েছি বা কেমন চলছে আমার ভিডিওতে ভিউজ। দেখো ইউটিউব স্টুডিও কিন্তু লগ ইন হচ্ছে, তো আমি এখান থেকে ভিউ অল অপশানে চলে আসছি। ভিউ অল অপশানে আসার পর আমি কালকে একটা ভিডিও আপলোড করেছিলাম, এই ভিডিওটা কিন্তু এখনো একদিনও হয়নি। দেখো 23 ঘন্টা হয়েছে, 23 ঘন্টাতে আমি ভিডিওটাতে ভিউজ পেয়েছি কত না 1200। চিন্তা করতে পারছো, 23 ঘন্টাতে ভিডিওতে ভিউজ কত 1200। আর তোমরা কত ভিউজ পাচ্ছ 50 থেকে 60টা। তাহলে এইরকম ভিডিওতে ভিউজ এলে ইনকাম তোমরা করতে করবে। আমি কিন্তু লং ভিডিও নিয়ে কাজ করি, আমি কিন্তু শর্ট ভিডিও নিয়ে কাজ করি না। তা সত্ত্বেও দেখো 23 ঘন্টা, এপ্রিলের 3 তারিখে ভিডিওটা আপলোড করেছিলাম, আজকে হচ্ছে এপ্রিলের 4 তারিখ। ওকে, আমি কালকেই কিন্তু ভিডিওটা আপলোড করেছিলাম, ভিডিওতে ভিউজ এসছে 1200 এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো 8.8% এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন 2 মিনিট 10 সেকেন্ড। তো আমি যদি এখানে ক্লিক করি একটা, দেখো এই ভিডিও থেকে
কত ভিউজ পেয়েছি, এখনও ভিউজ উঠছে, রিয়েল টাইম দেখো 1288, এখনও কিন্তু ভিউজ উঠছে, কিছুক্ষণের মধ্যে 1300 হয়ে যাবে। তো এই ভিডিও থেকে আমি কত ওয়াচ টাইম পেয়েছি, 46 ঘন্টা, 46 ঘন্টা কিন্তু ওয়াচ টাইম পেয়ে গেছি। আমার ওয়াচ টাইম নিয়ে কিন্তু এখন লাভ নেই, তা সত্ত্বেও তোমাদের দেখাচ্ছি এই ওয়াচ টাইম পেয়েছি 46 ঘন্টা। তো এই ভিডিও থেকে সাবস্ক্রাইবার কত পেয়েছি, 10টা। এই ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 10টা, তাহলে প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আমার কম বেশি সাবস্ক্রাইবার আসছে, ওই জন্য কিন্তু আমি আমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছি। আর একটা কথা বলবো, এটা কিন্তু খুবই বাস্তব কথা, আমি বলবো বলে ঠিক করেছিলাম কিছুদিন ভিডিওতে, কিন্তু বলিনি। দেখো এই যে চ্যানেলটা আমার টেক এসজি, এটা কিন্তু আমার মেন চ্যানেল। এই চ্যানেলটা যখন আমি ওপেন করেছিলাম আজ থেকে 10 মাস আগে এই চ্যানেলটা আমি ওপেন করেছিলাম, যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল 500 কি 600টার মতো। আমার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার ছিল 500টা কি 600টার মতো, তখন আমার সাথে কিন্তু বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার তারা চ্যানেল ওপেন করেছিল, আমি চ্যানেলের নামগুলো বলবো না, চ্যানেল ওপেন করেছিল আমার ক্যাটাগরির, কিন্তু তারা ভিডিও আপলোড করেছিল। যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার 500টা কি 600টা, তখন ওদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল 1000-এরও বেশি, 1000-এরও বেশি কিন্তু তখন তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল 1200, 1300 এরকম। যখন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার এসে দাঁড়ালো মোটামুটি 750 থেকে 800টার মতো, তখন তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হলো 2000 ওই 2120 বা 2130 এইরকম। বেশ কিছু চ্যানেল কিন্তু, ঠিক আছে, আমি চ্যানেলের নামগুলো বলবো না। আমি মনে মনে অনেক কষ্ট পেয়েছিলাম, যে আমার সাথে চ্যানেলটা তারা ওপেন করলো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার 800টা, তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার 2120টা। আমি নাম কিন্তু ভাই চ্যানেলে বলবো না, কিন্তু কি কপালটা দেখো আমার, বলো না পুরনো চাল ভাতে পারে। আমি কিন্তু অনেক কষ্ট করে, আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখে আমি নিজেকে আরও মোটিভেট করে কিন্তু আমি স্ট্রং করেছি, তারপর আরও জেনে বুঝে কিন্তু আমি ভিডিও আপলোড করেছি। তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার আজকে মোটামুটি 2130টার মতো, আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো 2570, মানে 69টা হয়ে আছে, এক্ষুনি 70টা হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো কখন কার কপাল কোন দিক থেকে খুলে কেউ কিন্তু বলতে পারে না। আমি কিন্তু অহংকার করছি না, আমি তোমাদের জাস্ট মোটিভেট করার জন্য বলছি। আমি ভেবেছিলাম এই চ্যানেলটা ছেড়ে দেবো, আমি ডিলিট করে দেবো ভেবেছিলাম, কিন্তু ভিডিও বানাবো না, ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোড করার সাথে সাথে সমস্ত গ্রাফ তীরচিহ্ন ডাউন চলছে, ভিডিওতে ভিউজই আসছে না। 1 ঘন্টাতে কত ভিউজ আসতো জানো আমার ভিডিওতে? এই কিছুদিন আগের ঘটনা, মোটামুটি 3-4 মাস আগের ঘটনা। 1 ঘন্টাতে আমার ভিডিওতে ভিউজ আসতো মোটামুটি 20 থেকে 25টা, সমস্ত তীরচিহ্ন ডাউন কালো হয়ে যেত, এমন একদম মন যেত না নেক্সট ভিডিওটা আপলোড করতে, একদম মন যেত না। কিন্তু এখন দেখো 23 ঘন্টাতে আমার ভিডিওতে ভিউজ কত, 1200। আমি কিন্তু 1 লাখ চ্যানেলের সাথে টেক্কা নিচ্ছি। ইউটিউবার হও, তার চ্যানেলে সাবস্ক্রাইবার কত, 1,40,000। ক্রিয়েটার সার্চ বাংলা, তার চ্যানেলে সাবস্ক্রাইবার কত, মোটামুটি 58,000। তাদের সাথে কিন্তু ভাই আমি টক্কর নিচ্ছি, আমি কিন্তু অহংকার করিনি, তোমাদের মোটিভেট করার জন্য কিন্তু বলছি। তাদের সাথে কিন্তু ভাই আমি কিন্তু টক্কর নিচ্ছি, তারাও লং ভিডিও করছে, আমিও কিন্তু লং ভিডিও করছি। তাদের চ্যানেলে সাবস্ক্রাইবার 1,58,000, আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত, 2570টার মতো। 23 ঘন্টাতে ভিডিওতে ভিউজ কত, 1000। একদিনের ভিডিওতে ভিউজ কত, 534। 2 দিন আগের ভিডিওতে ভিউজ কত, 824। 3 দিন আগের ভিডিওতে দেখো 315। 4 দিন আগে ভিডিওতে, এই ভিডিওটা আমি একটু ট্রেন্ডিংয়ে গাগটা ভাষাতে গিয়েছিলাম, কিন্তু ভিডিওতে ভিউজ আসেনি আমার, কারণ আমি এই টাইপের ভিডিও আপলোড করি না, সেজন্য আমার এই টাইপের ভিডিওতে ভিউজ কিন্তু আসেনি। তার তোলার ভিডিও দেখো 4 দিন আগের ভিডিওতে ভিউজ 1500, ঠিক আছে। তার তোলার ভিডিওতে ভিউজ দেখো 1800। প্রত্যেকটা ভিডিওতে কিন্তু মোটামুটি একটা ভিউজ চলে আসছে, এত ছোট চ্যানেল হওয়া সত্ত্বেও। কি জন্য? আমি প্রত্যেকদিন অ্যাক্টিভ আছি, আমি যে পরিমাণে অ্যাক্টিভ আছি তোমরা কিন্তু নেই। আমি যে এত মেহনত করছি তোমরা কিন্তু করছো না, ওই জন্য কিন্তু আমার চ্যানেলটা আস্তে আস্তে করে গ্রো করছি। আমি দুবেলা করে লাইভ করছি, তোমরা কি করছো? তোমরা লাইভ করছো কিন্তু রাত জেগে ঘুমাচ্ছ, নাক ডাকছো, এদিকে ক্যামেরাটা অন করা আছে। এরকম করে লাইভ করলে চলবে না। তুমি 1 ঘন্টা লাইভ করো, কিন্তু মন দিয়ে 1 ঘন্টায় কিন্তু তোমাকে সুন্দর করে লাইভটাকে করার চেষ্টা করতে হবে। আমি কিন্তু সেটাই করছি। আমি 1 ঘন্টা কি 2 ঘন্টা লাইভ করি, তোমাদের সাথে প্রপারভাবে কিন্তু লাইভটাকে করার চেষ্টা করি। আর একটা লাইভ থেকে যে কতগুলো করে সাবস্ক্রাইবার আসে ধারণার বাইরে। আজকে দুপুরে লাইভ করলাম, আজকে দুপুরে লাইভ থেকে সাবস্ক্রাইবার পেয়েছি 42টার মতো। আজকে দুপুরে আমি 1 ঘন্টা 13 মিনিটের মতো লাইভ করলাম, তো ওই লাইভ থেকে সাবস্ক্রাইবার পেয়েছি আমি 42টার মতো, এবং আমার 80 টাকা না 60 টাকার মতো কিন্তু ইনকাম হয়েছে সুপার চ্যাট থেকে। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু লাইভেও আসতে হবে, শুধু ভিডিও আপলোড করলে চলবে না, তোমাদেরকে মোটামুটি রেগুলারিটি মেনটেন করে সপ্তাহে 1 দিন 2 দিন 3 দিন করে লাইভে আসতে হবে। আর হ্যাঁ, তোমাদের যে ক্যাটাগরি তোমরা ভিডিও আপলোড করো সেই টাইপের আলোচনা কিন্তু তোমাদের লাইভে এসে করতে হবে। আমি যেমন ইউটিউব টিপস নিয়ে ভিডিও বানাই, আমি লাইভে আসি তোমাদের চ্যানেলগুলো চেক করার জন্য, কিন্তু আমি কিন্তু তোমাদের সাথে এমনি গল্প করতে আসি না। প্রথমে একটু তোমাদের সাথে গল্প করি, তারপর কিন্তু আমি কোড দিয়ে তোমাদের চ্যানেলগুলো চেক করি। বুঝতে পেরেছো? তোমাদের কিন্তু সুন্দর করে জিনিসটাকে করতে হবে, বুঝে শুনে তোমাদেরকে এগোতে হবে, যদি চ্যানেলটাকে তাড়াতাড়ি গ্রো
করাতে চাও, তাড়াতাড়ি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে $100 যে পেমেন্টটা ফার্স্ট পেমেন্ট সেটাকে আনতে চাও, একটু তোমাদেরকে মেহনত করতেই হবে, না হলে 2025 চ্যানেলটাকে গ্রো করাতে কিন্তু পারবে না। তো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে কালকে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ কিন্তু চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।